শাহবাগ চত্বর থেকে প্রজন্ম চত্বর। এটা আমরা জানতাম যে যুদ্ধ অপরাধী বিরোধী এটা আপনার চর্চা করা হয়েছিল, কারণ কারা গভীর রাতে ভেঙে ফেলছে এটা আমরা কি বলতে পারতেছি না। বুলুতে দিয়ে ভেঙে শুনলাম যে বুলুতে দিয়ে ভেঙে। কখন দেখেছেন এটা ভেঙে ফেলছে? এটা আমরা সকালে দেখলাম যে এটা ভেঙে ফেলছে। যে দেশে মাজার ভেঙে ফেলা হচ্ছে, যে দেশে এই দেশের ইতিহাস ঐতিহ্য ভেঙে ফেলা হচ্ছে, সেই দেশে আমরা এই কীভাবে বাস করবো সেটাই চিন্তা করতে পারছি না। এখন তো বাংলাদেশের উপর দিয়ে বুলডোজার চলতেছে। এই শাহবাগ যে চেতনার চত্বর যেটা, এইটা গভীর রাতে কারা ভেঙে ফেলেছে, কিন্তু কারা ভেঙে ফেলেছে দেশের মানুষ সবাই জানে। এটা গণজাগরণ মঞ্চের থেকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এখানে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের স্থিতি হিসাবে এই স্তম্ভটা তৈরি করা হয়েছিল। যে এটা কি একটা দেশ, এই সরকার একটা ব্যর্থ সরকার। এই সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার না আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে, দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে। একটা বিশৃঙ্খল দেশের মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের এখান থেকে মুক্তি পাওয়া খুব জরুরি। আমি ইউনূস সাহেবের সরকারকে আহ্বান জানাবো, আপনারা পারছেন না ভাই, 11 মাস কেটে দিয়েছেন, আপনারা পারেন নাই। আপনাদের কাছে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল তা আপনারা ব্যর্থ হয়েছেন। দয়া করে আপনারা চলে যান এবং দেশকে রক্ষার স্বার্থে, দেশের মানুষকে রক্ষার স্বার্থে আপনারা বিদায় হন। যে একটার পর একটা স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, এই স্থাপনাগুলো তৈরি হয়েছিল দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিল রেখে এবং বিভিন্ন আন্দোলনের স্মৃতিফলক হিসাবে। তো এইগুলো তারা সহ্য করতে পারছে না হয়তো। আপনারা জানেন যে কারা এগুলো ভাঙছে। আমরা সরকারকে বলবো যে আপনারা এগুলো দমন করেন, নিয়ন্ত্রণ করেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.